ছাত্ররা এখন প্রতিদিনই কিন্তু এইসব ইয়া চালাবে। পরবর্তীতে যদি এরকম দেখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই যে সবাই এসে কিন্তু দোকানটা বন্ধ করে দিবে। এখন আপনি কি নিজেরা সংশোধন হবেন কিনা সেটা আপনাদের উপর। কবে করবেন? কবে? হ্যাঁ সেটাই বলছি, আপনি কবে? পরিবর্তন আজকে থেকেই শুরু করেন, কবের কোনো সময় নাই, কালকের কোনো হিসাব নাই, এখন থেকে শুরু হবে। যা হবে এখন থেকে শুরু হবে। ওই যে লবণের ইয়াটা এটা চেঞ্জ হবে এখনই, ক্লিয়ার? যতগুলা যেগুলা ধরাই দিছে এগুলা এখন থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এগুলা এই যে আপনাদের ছেলেরা, আমরা সবাই, আপনারা ছেলেরা সবাই কিন্তু আমরা ডিপ কল কোথায়? ওই পাশ থেকে নিয়ে আসেন আপনারা? পানি আসে, এখানে পানি আসে। আচ্ছা আপনার রান্নাঘরে একটু আসেন ভাই। প্রমাণ আছে, আপনি আপনার কর্মচারীদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে আঙ্কেল? হ্যাঁ আমরা এই যে টোস্ট পেয়েছি, তারপরে ও হরলিক্স উইমেন্স পেয়েছি। জি জি হ্যাঁ আপনি বললাম যে টোস্ট পেয়েছি, বেকারির বিস্কিট পেয়েছি কিষানের, তারপরে আমরা হরলিক্স উমেন্স প্লাস পেয়েছি, তারপরে বাটার বাইটের একটা হলো আপনার মানে লিক হয়ে গেছে। এগুলো জিনিস তো আমরা জি 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 ওটার হাওয়া প্রায় বের হয়ে যাবে এরকম অবস্থা। নাইট্রোজেনের অবস্থা খুবই খারাপ ভিতরে। আর এই পেঁয়াজগুলো কবে আনা হয়েছে? আরো 2-3 দিন আগে, মানে 28 তারিখের পরে। অবশ্যই 28 তারিখের পরে। 28 তারিখের পরে। তাহলে আপনি এগুলো বিক্রি করছেন কত? 100 টাকা। আপনি দেশি পেঁয়াজটা কত বিক্রি করছেন? দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ আপনাদের নাই। দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন? 100 টাকা করে। আচ্ছা 1 স্লিপটা দেন ভাইয়া, স্লিপটা দেখেন। এগুলো আপনি সাইডে রাখুন, এগুলো ধরো। না বয়লার কি কত করে কেনা হয়েছে? আমাদের 45 টাকা। 45 টাকা করে কেনা হয়। আর বিক্রি 55 টাকা। 55 টাকা বিক্রি। মেমো আছে? মেমো যাদের কাছ থেকে কিনছি? হ্যাঁ যাদের কাছে কিনছে তাদের মেমো আছে? হ্যাঁ মেমোটা দেন। এই যে এটা রেগুলারে? হ্যাঁ এটা আজকে যে আজকে নামাজ পড়ে গেছে আজকে। হ্যাঁ সোনালি কত? আমরা 220 টাকা কিনি, 40 টাকা বেশি। 220 টাকা কিনেন আর 40 টাকা বেশি করে। তো সব কোম্পানি নিয়ে নেবে ভাই, অনেক সময় তো খেয়াল থাকে না। না এটা আচ্ছা মুখে বলছি শুনে আমরা সঙ্গে সঙ্গে ওটা কোম্পানি দেওয়ার জন্য থাকবে না। করছেন না, সেটা ঠিক আছে। আমরা যাই সামনে যাই এটা ঠিক আছে, কিন্তু আপনার একটা চার্ট রাখছেন, ঠিক আছে, মূল্য তালিকা যেখানে আপনার পুরো দোকানে যত প্রোডাক্ট আছে, বিশেষ করে যে প্রোডাক্টের দামটা ভ্যারি করে, ঠিক আছে, যেমন পেঁয়াজ রসুন চালের দাম হতে পারে, কমতে পারে, বাড়তে পারে। পেঁয়াজ আজকে 110 টাকা আছে, কালকে 115 টাকা হতে পারে, আবার 105 টাকা হতে পারে। এই ধরনের প্রোডাক্টগুলো ডেইলি যেন চার্ট লিখতে পারেন, এটা মার্কার পেন দিয়ে আপনি লিখবেন, এরকম একটা চার্ট আপনার সামনে রাখবেন। আর দ্বিতীয় পক্ষে আপনার প্রোডাক্টটা একটু চেক করবেন আপনি। আচ্ছা চেক করে যদি কোনো ডেটা বার প্রোডাক্ট থাকে নিজ দায়িত্বটা ফেলে দেবেন বা যেটা আপনি ফেরত দিতে পারবেন, এই প্রোডাক্টটা আপনি একটা বস্তা রেখে বস্তাটা আটকে রাখবেন, খোলা রাখবেন না বস্তা, সামনের উপর রাখবেন। আমরা এটা কিন্তু আগামীকালকে এসে আবার চেক করবো। আপনাদের মালিক কি আছেন? আছে বাসায় আসলে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কি মানে মুদির দোকানে সব কিছুই সেল দেওয়া হয় না? হয়। হ্যাঁ অবশ্যই। তো তাহলে আপনাদের রসিদ থাকার কথা, রসিদ কি আছে? মানে বাজার থেকে যে মালামাল কিনেছি সেই হ্যাঁ হ্যাঁ ওটা একটু দেখানো যাবে কি ভাই? আদা, হ্যাঁ আদা কি 1300 টাকা? হ্যাঁ। আর এটা কি? এটা আপনার শুকনো জাল 3 কেজি 1170 টাকা। 1170 টাকা। দেখি দাম কি আগের তুলনায় বাড়ছে না কমছে ভাই? একটু কম। তাহলে আপনি কততে বিক্রি করতেছেন কেজি প্রতি? আমি করি 300 টাকা কেজি। 300 টাকা কেজি। কারণ বিক্রির খরচ আছে তো। বিক্রির রসিদ আছে না, বিক্রি মেমো করে দিই, যে নিতেছে তার মেমো দিই। আপনাদের কপি নাই? মেমো কপি নাই? আছে। যে সেল কপিটা একটু দেখেন। মেমো কপিটা একটু দেখান। কতটা সেল করতেছে? এই আজকে কিছু সেল করে আজকে আজকে কিছু এখনো গতকাল তো হইছে নাকি? গতকালকে হয়েছে। এটা তাহলে গতকালে নাই।